হে ডিয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমাদের ভিডিওটার টপিকটা হলো যে কিভাবে আপনি ওয়েবসাইট থেকে লক্ষ টাকা আয় করবেন। আমাদের এই টপিকটাই ছিল এবং কি এই নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে এই চ্যানেলে। আপনারা প্লে স্টোরে প্লে লিস্টে পেয়ে যাবেন, আদারওয়াইজ আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা। যদি ওটা না দেখে থাকেন তাহলে ওটা দেখিয়ে আসবেন। যারা বিগিনার, আমি তাদেরকে বলছি, যারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন না, ওই ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। যেমন লাইক আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে ওই ভিডিওতে, যেটা আগের ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। এখানে কোনো কিছু করা হয় না, জাস্ট ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে এতটুকু পর্যন্ত। তো আজকে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিও ওয়েবসাইটটা পুরোপুরি সেট আপ করতে পারেন, যেটা কিনা আমরা যে ইনকাম করব ওইটার ইনকাম করার জন্য যে একটা প্রসেস আছে, যে ওই প্রসেস মেনটেন করে, রুল রেগুলেশন মেনটেন করে আমরা কিভাবে ওয়েবসাইটটা সেট আপ করতে পারি। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি যে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি এটা কোনো এডিট করতেছি না। সেক্ষেত্রে হয়তো বা কোনো মিস্টেক হলে সেটা আমি এইভাবে থেকে যাবে। তো সেক্ষেত্রে আগে থেকে সেটা জানিয়ে নিলাম আপনাদেরকে। তো আমরা যেটা করব, আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবো, যে অ্যাডমিন প্ল্যানে চলে আসবো। অ্যাডমিন প্ল্যানে আসি আমরা আজকে সেট আপটা করবো। তো আমরা সেট আপ করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে এটা একেবারে নেসে চলে আসতে হবে, যে সেটিং যে অপশনটা আছে এটাতে যাবো। এখানে সেটিং নামে একটা অপশন পাবেন আপনি। তো আপনাকে রিকোয়েস্ট করবো, ভিডিওতে যদি লাইক নিয়ে না দিয়ে থাকেন একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে আপনার ওপিনিয়নটা জানাবেন এই বিষয়। সেক্ষেত্রে আমাকে আরও মোটিভেট করবে যে আপনাদের জন্য ভিডিও বানাইতে। তো সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে যদি আসি তাহলে প্রথমটা দেখছি এখানে টাইটেল। তো টাইটেলের পর এখানে ডিসক্রিপশন, আপনার ওয়েবসাইটটা কি, মানে কি সম্বন্ধে আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন, তো ওই সম্বন্ধে একটা বিস্তারিত আপনার এখানে একটা ডিসক্রিপশন লিখবেন। তো সেক্ষেত্রে এখানে আপনি আমি যদি লিখি মেক মানি অনলাইন, আর এখানে যদি লিখি হাউ টু মেক মানি অনলাইন, তাহলে আমি যদি লিখি, যদি আমার এটা যদি টাকা রিলেটেড হয়ে থাকে, হাউ টু ও মেক মানি অনলাইন, এভাবে আপনি একটু ডিসক্রিপশন লিখতে হবে, যে একটা স্মার্ট ওয়ার্ড ডিসক্রিপশন লিখতে হবে। এখানে আপনি এই ডিসক্রিপশনটা লিখতে পারবেন 50 ওয়ার্ডের মধ্যে। তো সেক্ষেত্রে এখানে ডিসক্রিপশনটা আপনি লিখবেন। আর লেখার পরে আমাদেরকে যে নেক্সট যে সেটিংটা আছে ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কি, কোন ধরনের ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকবে, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। আপনি ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করুন। আপনার ওয়েবসাইটে যদি বাংলা হয় তাহলে আপনি বাংলা দিবেন, যদি ইংরাজি হয় তাহলে আপনি ইংরাজিতে রেখে দিবেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা দিবেন ওটা এখান থেকে সিলেক্ট করে সেভ করলে আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এটা ইংরাজিতে রেখে দিলাম আপাতত। এখান থেকে ইংরাজিতে দিয়ে আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে কন্টিনিউ। এরপর আমাদের যেটা আছে অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্ট যেটা হলো যে আপনার ওয়েবসাইটটাতে কোনো অ্যাডাল্ট কোনো কিছু ইউজ করবেন কিনা, যেটা কিনা 18 বছরের নিচে বা আর কেউ দেখতে অসুবিধা হবে বা করতে অসুবিধা হবে এমন কিছু থাকলে আপনি এখানে রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারেন, এখানে একটা শো অ্যালার্ট দিয়ে দিতে পারেন। এগুলো আপনার কোনো দরকার না, ওইরকম কন্টেন্ট আপনার মেক করার দরকার নাই, এরকম কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশও করার দরকার নেই। তো সেক্ষেত্রে এটা থাক, এটা আপনাদের লাগবে না। এটা হলো যে অ্যানালাইসিস যেটা আছে ওটা আমরা পরে যখন এসইওটা দেখবো তখন আমরা এটা দেখবো, এখানে এটা দেখবো না। যখন এসইওটা করবো ওয়েবসাইটে তখন আমরা এটা অ্যানালিটিক্সটা সেট আপ করবো। এখানে আছে ফেভিকন কোনটা, ফেভিকন আমরা যদি সংক্ষেপে বলি তাহলে এই যে এই যে যে এটা হলো একটা ফেভিকন। এটা এই কর্নারে যখন এটা দেখতেছেন বা এরকম এখানে কর্নারে যে একটা দেখতেছেন, লোগো দেখতেছেন, এটাকে ফেভিকন বলে। আমরা যদি আরও যদি ইজিভাবে যাই, আমাদের একটা ওয়েবসাইটে যদি যাই, আমার একটা ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখতে পারবেন যে আমার ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো নেই। এই যে এখানে ব্লগের লোগো যেটা আছে ওইটা নেই আমার ওয়েবসাইটে, কিন্তু এমনিতে আমার লোগো যেটা ওই চিহ্নটাই আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ফেভিকনের মাধ্যমে ওটা চেঞ্জ করতে পারবো। তো ফেভিকনটা যদি চেঞ্জ করতে হয় আপনাকে অ্যাটলাস 100 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে এটা আইকনটা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোড দিবেন। এখানে আপলোড অপশন আসবেন, আসার পরে আপনার এখানে যদি এই মেক করা থাকে তাহলে আপনি এখান থেকে নিয়ে আপনার ফেভিকনটা আপলোড দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমার এখন মেক করা নেই, আমি এটা পরে দিয়ে দিচ্ছি। এখানে আপলোড দিয়ে আপনি সেভ চেঞ্জ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমরা যদি নেক্সট যাই তাহলে দেখতে পারবো এখানে
ভিজিবল সার্চ ইঞ্জিন, এখানে এটা অবশ্যই অপশন অন করে রাখবেন, কারণ আপনার এটা সার্চ ইঞ্জিন খুঁজে পাইতে হলে আপনি এখানে এটা অন করে রাখতে হবে, এটা অন করে রাখবেন। এখানে আপনারা যদি বলো ক্যাশ ডেস্কটা যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বলো ক্যাশ ডেস্ক। তো সেক্ষেত্রে এটাই আপনার ডোমেন, যদি আপনি কাস্টম ডোমেন করতে চান, যেটা হলো যে এটা এখানে এরকম যদি নিজের মতো করে কাস্টম ডোমেন করতে পারেন, .com বা XYZ বা এরকম .me IO এরকম ডোমেন যদি আপনার ওয়েবসাইট ইউজ করতে চান, তাহলে কাস্টম ডোমেনটা আপনি ইউজ করতে পারবেন। এখানে কাস্টম ডোমেন বসায় আর সেক্ষেত্রে এখানে আপনি ডোমেনটা সেট আপ দিতে পারবেন। এটা আমি এখন দেখাবো না, এটা যখন এসইওর কাজ বা কাস্টম ডোমেন্সের ভিডিও আসবে তখন আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে। তো সেক্ষেত্রে আপনারা এখানে HTTPS অবশ্যই অন করে রাখবেন। এটা অন করে রাখলে আপনারা যেটা দেখাবে এখানে এই যে এখানে আপনার একটা লক দেখাচ্ছে না ওয়েবসাইটে, এই লকটা আপনাকে দেখাবে। তো সেক্ষেত্রে আপনি HTTPS অন করে রাখবেন অলওয়েজ। এখানে পারমিশন অথর, এখানে যদি আপনার ওয়েবসাইটে যদি অন্য কাউকে যদি লিখতে দেন বা অন্য কাউকে অ্যাডমিন ফেলান দেন, তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজন মাত্র অ্যাডমিন ফেলান আছে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি অথর ইনভাইটে যাবেন। অথর ইনভাইটে চাইলে এখান থেকে কাউকে যদি ইনভাইট করতে চান, তাহলে তার ইমেল দিবেন। ইমেল দিয়ে আপনি এখান থেকে ইনভাইট পাঠাইলে তার মেলে আপনার একটা নোটিফিকেশন যাবে, ওইখান থেকে ও অ্যাকসেপ্ট করলে আপনার ওয়েবসাইটে ও লিখতে পারবে, ইচ্ছা মতো লিখতে পারবে। যদি আমরা এখানে যদি একটা ইমেল দিয়ে এমনিতে আপনার সামথিং একটা ইমেল দিয়ে যদি সেন্ড করি, তাহলে ওর ইনবক্সে ওই ইয়াটা যাবে। তো সেক্ষেত্রে ও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ও লিখতে পারবে আপনার ইয়েতে ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার ইনভাইট মোর অথর্স যে অপশনটা আছে, এখান থেকে আপনি ইনভাইটের মাধ্যমে লেখার জন্য অ্যাক্সেস দিতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এইখান থেকে পোস্ট ম্যাক্সিমাম শো, তাহলে আপনার এই যে আমাদের এই পেজে কয়টা পোস্ট শো করবে, তো সেটা যদি আমরা এখান থেকে সেট আপ করতে চাই, তাহলে আমরা এখান থেকে যদি যাই, তাহলে আমরা এখান থেকে পোস্টটা সেট আপ করতে পারবো। কয়টা পোস্ট দেখাবো আমরা এখান থেকে 7টা দেওয়া আছে। আপনি 7টা হলে এনাফ, 7টা হলে থাকা খারাপ না, 7টা যদি থাকে তাহলে খারাপ না, একটা প্রিমিয়াম লুক আসে। তো সেক্ষেত্রে 7টাই থাকে এখানে। সেক্ষেত্রে এখানে ইমেজ লাইট বক্স, এখানে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আপনি এভাবে রাখিয়ে দিবেন। কমেন্ট লোকেশন এনাবেল, আপনার এখানে হু কমেন্ট এগুলা যদি চান আপনারা করে দিতে পারেন, এনাবেল করে দিতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে আপনারা শো করাতে পারেন। এখান থেকে গুগল ইউজারের অ্যাকাউন্টে কমেন্ট করতে পারবে, বা আপনি এনিওয়ান্স নামে কমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে যে কমেন্ট করবে তাকে এনিওয়ান্সের মাধ্যমে দেখাতে পারেন। আপনি যদি গুগলের ইমেলের মাধ্যমে করে, তাহলে ইমেল নামটা শো করাতে পারেন। তো সেক্ষেত্রে এভাবেও করাতে পারেন। তো এখানে আপনি কমেন্ট মোটিভেশন দিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে কি কমেন্ট নিতে চাচ্ছেন, কি করতেছেন, এটা এখান থেকে সেট আপ করতে পারবেন। তো এখানে রিড কমেন্ট ক্যাপচার যদি চান, আপনি এখানে এটা থাকবে, এটা আপনি যেভাবে আছে সেভাবে রাখিয়ে দেবেন। তো এগুলা আপনার বেসিক্যালি যেভাবে আছে সেভাবে রাখবেন। আমাদের অত ইয়েটা ফরম্যাটটা চেঞ্জ করার দরকার নেই, এগুলা যেভাবে আছে সেভাবে থাক। এখানে মেটা ট্যাগ এনেবল করব, সেটা হলো আমাদের পরে যখন এসইওটা দেখাবো তখন আমরা করব। এখানে রোবেট টিএক্সি, এটা আমাদের একটু চেঞ্জিংয়ের দরকার আছে। সেটা হলো যেন আমাদের এখানে যখন আমাদের করব, এসইওটা করব, তখন এটা দেখাবো। এখন দেখাবো না এটা। এখানে সার্চ কনসোলের কাজ আছে, সার্চ কনসোলটা যখন এসইওটা করব তখন দেখাবো, এটা এখন দেখাবো না। সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের মোটামুটি যে একটা ওয়েবসাইট সেটিং করতে হয়, সেটিংটা দেখানো হয়েছে। তো আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন কীভাবে একটা ওয়েবসাইট করতে হয়, ওয়েবসাইটে একটা পোস্ট করতে হয়, পোস্টে এসইও করতে হয়, এগুলা দেখবেন এভরিথিং। তো সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট করব আপনি ভিডিওটা লাইক দিয়ে রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো সেক্ষেত্রে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, যাতে করে আপনি সমস্ত কিছু বিস্তারিত বুঝতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা আর দীর্ঘ করতে চাচ্ছি না।